আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের বাংলাদেশ এটা হচ্ছে একটা ইসলামিক কান্ট্রি। এখানে 90% উপরে মুসলমান। এখন সংবিধান পরিবর্তন করবে, অনেকে এরকম বলা বলি করতেছিল। হয়তোবা সংশোধনও হবে। পরিবর্তন একবারে 100% পরিবর্তিত হবে না, সংস্কার করা হবে, সংশোধন করা হবে। এখন একটি জাতীয় প্রশ্ন, সেটা হচ্ছে যে যারা সংবিধান পরিবর্তন করতে চাচ্ছেন তারা কি মুসলমান? 90%-এর উপরে বাঙালি মুসলমান বাংলাদেশের। তো যারা সংবিধান পরিবর্তন করতে চাচ্ছে, নতুন সংবিধান তৈরি করবে, তারা কি মুসলমান? একটি মুসলমানের সংবিধান হওয়া উচিত কি? একজন মুসলমানের সংবিধান হওয়া উচিত হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন, মহান রাব্বুল আলামিনের দেখানো পথ অনুযায়ী চলা, মহান রাব্বুল আলামিনের নির্দেশনা 100% মেনে চলা। এটাই তো হচ্ছে একজন মুসলমানদের কাজ। তো তাহলে একটা মুসলিম কান্ট্রির সংবিধান কোরআন হওয়া উচিত না? আমরা সংবিধান পরিবর্তনের কথা শুনছি, সংবিধান পরিবর্তনে অনেক আলোচনা হয়, এটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা, অনেক কিছুই ঘটে গেছে। আপাতত স্থগিত আছে, কিন্তু কিছুটা আগে আমরা দেখলাম অনেক এটা নিয়ে জুই ঝামেলা ছিল। তো এখন জুই ঝামেলা কমে গেছে, বাট ওই জুই ঝামেলার মধ্যে কারো মুখ থেকে কিন্তু শোনা যায় নাই যে বাংলাদেশের সংবিধান হওয়া উচিত আল কোরআন, মহাগ্রন্থ আল কোরআন। তাহলে আমরা কিসের মুসলমান ভাই? আমরা আমাদের রাষ্ট্রটাকে কোরআনের নীতিতে চালাতে পারবো না, কোরআনের আইন অনুযায়ী আমরা আমাদের রাষ্ট্রটাকে পরিচালনা করতে পারবো না। এখন এখানে বলতে পারেন যে আমাদের দেশে হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, সকল ধর্মের লোকই আমাদের দেশে বসবাস করে। হ্যাঁ, করে, তাতে কি? কোরআন কি আপনার শুধু মুসলমানদের জন্য নাজিল হয়েছে? কোরআন তো শুধু মুসলিমদের জন্য নাজিল হয় নাই, সমগ্র ওয়ার্ল্ডের সকল মানুষের জন্য কোরআন নাজিল হয়। কোরআনের আইন চললে এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই তারা তাদের নির্দিষ্ট মর্যাদা পাবে। তারা সবাই সমান সুযোগ সুবিধা নিয়েই রাষ্ট্রে সুন্দরভাবে সঠিকভাবে বসবাস করতে পারবে। এটা আল্লাহর আইন। আল্লাহ মুসলমানকেও সৃষ্টি করেছেন আল্লাহ, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তাদেরকেও সৃষ্টি করেছেন আল্লাহ। অতএব সেই কোরআনের ভিতরে সকলের সমঝোতা রক্ষার সকল নীতিও তৈরি করেছেন মহান রাব্বুল আলামিনই। অতএব বাংলাদেশের সংবিধান যদি কোরআন হয়, বাংলাদেশের রাষ্ট্রীয় আইন যদি কোরআনে চলে, বাংলাদেশের প্রত্যেকটা সেক্টর যদি কোরআনের আইন অনুযায়ী চলে, তাহলে ইনশাআল্লাহ তাআলা বলাই যায়, বোঝাই যায় যে সুদূর ভবিষ্যৎ উজ্জ্বল হয়ে যাবে। কিন্তু আমরা কোরআনটাকে সংবিধান নিতে পারতেছি না। কারণটা কি? কারণ হচ্ছে আমরা আলেম ওলামারা রাজনৈতিক মাঠে আসুক, সেটা আমরা চাই না। কারণ কোরআনের আইন চলতে হলে তো কোরআনের তাফসির লাগবে, কোরআনের ব্যাখ্যা লাগবে, কোরআন কোথায় কি বলতেছে সেটা বোঝা লাগবে। আর সেটা বোঝার জন্য কাদেরকে লাগবে? আলেমদেরকে লাগবে। আর আলেমরা মাঠে দুই একটা কথা যদি রাজনৈতিক মনে হয়, আসলে ইসলাম তো রাজনীতি গ্রহণযোগ্য, গ্রান্টেড। ইসলামিক রাজনীতি আছে না, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রপতি ছিলেন, তার মানে ইসলামে রাজনীতি আছে। এখন আমরা চাচ্ছি না আলেমরা রাজনীতি করুক। হয় কেন? আমরা তাদের এই অধিকারটাকে কেড়ে নেওয়ার ক্ষমতা কে দিল আমাদেরকে? আমরা কেন তাদেরকে রাজনৈতিক মাঠ থেকে দূরে রাখবো? ওয়াজ করতে আসে, আইসা যখন তারা সুদ, ঘুষ, চুরি চামারের দুর্নীতির বিরুদ্ধে কথা বলে, তখন এটা মনে হয় যে রাজনৈতিক আলাপ। রাজনৈতিক আলাপ আবার কোনটা ভাই? প্রত্যেকটা কথাই তো রাজনৈতিক হইতে হবে। ইসলামিক কথা আর রাজনৈতিক কথা দিয়ে একই কথা। রাষ্ট্র বলবে দুর্নীতির বিরুদ্ধে যাও, ইসলাম বলবে দুর্নীতির বিরুদ্ধে যাও। রাষ্ট্র বলবে চুরি করো না, ইসলামও তাই। রাষ্ট্র বলবে সুদ খাও না, ঘুষ খাও না, জিনা করো না, ইসলামও তাই বলবে। রাষ্ট্র বলা উচিত নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, ইসলামও তাই বলবে। তাহলে রাষ্ট্র পরিচালনার কথাগুলো, রাজনৈতিক কথাগুলো আর ইসলামিক কথাগুলোর মধ্যে তফাৎ থাকা উচিত কেন? কেন আমরা বিভাজন করতেছি?
আমরা কি বুঝা বিভাজন করতেছি না না বুঝা বিভাজন করতেছি? এটা একটু বিবেচনায় আনবেন আপনারা, যে আমরা কি আসলে বুঝে এই কথাগুলো বুঝে বলতেছি, না আসলে মন চাচ্ছে তোতা পাখির মতো মুখে যা আসে তাই বলতেছি, যা হয় হোক, বলছি তো বলছি। বিষয়টা কি এরকম? একটু খতিয়ে দেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ।